আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। লাস্ট কয়েকটা ভিডিও আমার দোকান রিলেটেড ছিল না, আজকে আমার দোকান রিলেটেড একটা ভিডিও করছি এবং যারা এরকম ছোটোখাটো ব্যবসা করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি দেব। তো ব্যবসার শুরুতেই বলে রাখছি, অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন যে কোনো ব্যবসাতেই আমরা যখন মাল ক্রয় করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখনই কোনো মালামাল কিনেন, বেশি কোয়ান্টিটিতে কিনবেন। বেশি কোয়ান্টিটিতে কিনলে কি হয় জানেন, সেটা হচ্ছে দাম কমে পাওয়া যায়। আপনি যে কোনো জিনিস দাম কমে পাবেন। যখন এই যে দেখেন, আমি আটার বস্তা, আটা হচ্ছে দৈনন্দিন জিনিস। আবার একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে জিনিসটা আপনার চলে, যেমন আটা, চিনি, ডাল, এগুলো তো রেগুলার আইটেম। এগুলা যেমন এই আইটেমগুলোর কথা বলছি। এই যে আটা, এই আটার কোয়ান্টিটি বেশি নেবেন। এই যে আমি বেশি নিয়েছি, 2 বস্তা নিয়েছি। এতে করে কি হয়, 2-3 বস্তা 5 বস্তা নিলে কি হয়, কিছু পার প্যাকেটে কিছু কম পাওয়া যায়। আপনি চাইলে কিছু কম দিতে পারবেন তাদের সাথে। বেশি নিলে এমনি নর্মালি কম রাখি। তার মানে এই না যে সব মালই বেশি রাখবেন, যেমন বললাম যেগুলো চলে। আর কমের বিষয় যেটা বলতেছি, ধরেন সাপোজ এই জন্য স্প্যাগেটি, এই আইটেমটা অনেকের দোকানে চলবে, অনেকের দোকানে চলবে না। যেন আমার দোকানে আমি এবার নতুন উঠিয়েছি, মাত্র 3 পিস নিয়েছি, কারণ এটা আমাকে মার্কেট করতে হয়, মার্কেট তৈরি করতে হয়, কাস্টমারকে জানাতে হবে। অতএব আপনাকে বুঝতে হবে কোন মালটা আপনার দোকানে বেশি চলে। যেমন ধরেন এই আইটেমটা আমার দোকানে দেখেন, সবসময় সব ভিডিওতে আমি দেখিয়েছি, এই নুডলসটা সবসময় বেশি চলে। এটা চলার কারণ হচ্ছে আমি এটাকে মার্কেট করে ফেলছি, কারণ এটা হলো গিফটটা থাকে, এখনও গিফট, সবসময় গিফট দেওয়া থাকে, আর আমরা বাঙালি গিফট খুব পছন্দ করি। আর এই আইটেমের গিফট যেটা দেওয়া দিচ্ছে খুবই সুন্দর, খুবই ভালো। এই যে এটা হচ্ছে গিফট। তার মানে একটা টিপস হচ্ছে যে কোনো জিনিস, যে আইটেমটা চলবে সেই আইটেমটাকে বেশি পরিমাণে নিতে হবে, যাতে করে এখান থেকে প্রফিট বের করে আনা যায় এবং কাস্টমারকে কিছু ছাড় দেওয়া যায়, যাতে কাস্টমার অন্য মাল নেয়। বুঝতে পেরেছেন? আরেকটা বিষয় হচ্ছে, আপনি কাস্টমার যে ক্রিয়েট করবেন, সেই কাস্টমারকে কখনোই বাকির যে বিষয়টা আছে, বাকির বিষয়টা এগুলা সবাইকে দিবেন না। বাকি না দিতে পারলেই ভালো। যে কোনো ব্যবসায় বাকির ব্যবসা না দিতে পারলে, কিন্তু আমরা যেহেতু ব্যবসা করি টুকটাক বাকি যাই, কিন্তু এমন কাস্টমার দেখে বাকি দিবেন যাতে করে কাস্টমার নষ্ট না হয়। বাকি দিলে কাস্টমার নষ্টই হয়। আপনি কম লাভ করেন, কিন্তু বাকির ক্ষেত্রে আপনি একদম স্ট্রিক্ট থাকেন। এতে করে হয়তো কিছু সেল কম হবে, কিন্তু একটা সময় গেলে কি হবে, আপনার ব্যবসা ফলপ্রসূ হবে। আমার দোকানটা মোটামুটি এখন বিজনেস একটু একটু করে রানিং হচ্ছে। দেখেন, এখন মাল রাখলে আলহামদুলিল্লাহ বেচা হয়ে যায়। যে এই সেক্টরটা, বিস্কিটের সেক্টরটাও খালি, বেচা কেনা হচ্ছে ভালোই আলহামদুলিল্লাহ। যাই হোক, আগে সস এক আইটেম থাকতো, এখন কাঁচের বোতলটাও নেওয়া শুরু করেছি, সামনে আরও রাখবো। এই যে এই নুডলসটাও আগে চলতো না, এখন আস্তে আস্তে চলছে। আজকে অনেক আইটেম অর্ডার দিয়েছি, খালি হয়ে গিয়েছে। এর জন্যই বলি যে বাকি যদি আপনি পরবর্তীতে বাকি চাইলে যদি আপনি না দেন, একবার দেওয়ার পর, 2বার দেওয়ার পর যখন লোভ হয়ে যাবে কাস্টমারের, তৃতীয়বার যখন আপনি না দিবেন, প্রথমে তো আপনি কাস্টমার ক্রিয়েট করার জন্য চাইবেন যে আমি বাকিগুলো দেই, কিন্তু এইটাই আপনার জন্য নেগেটিভ হয়ে দাঁড়াবে এক সময়। যখন আপনি দিতে চাইবেন না, যখন দেখবেন যে নয় ছয় করতেছে, যখন দিতে চাইবেন না, তখন আর আপনার দোকানে তারা আসবে না। অতএব শুরুতেই আপনি স্ট্রিক্ট হয়ে যান যে ভাই আমি বাকি দিব না, দরকার হলে আমি কম লাভ করব, আপনাদের কাছ থেকে কম প্রফিট করব, অন্য জায়গা থেকে কম রেটে রাখবো, বাট আমি বাকি দিব না। দেখবেন একটা সময়, যে একটু সময় লাগলেও এটা আপনার জন্য পজিটিভ হবে। তো যাই হোক, ছোটোখাটো টিপস নিয়ে আপনাদের সামনে আবার আসবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের আমার ব্যবসার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।